আমাদের যে প্যারাসাইট গুলো আছে যেগুলো মেইনলি ইন্টেস্টাইনে ইনফেকশন করে, মনে থাকবে ইন্টেস্টাইনে ইনফেকশন যারা করে তারাই তো মেইনলি স্টুল দিয়ে পাস হবে, পটি দিয়ে পাস হবে। সুতরাং তাদের ডিমগুলো বা প্যারাসাইটটা পটি দিয়ে পাস হলো, পাওয়ার পর সেটা কোথায় গেল? বাঁশ বাগানে বা আম বাগানে বা কোনো ঘাস জমিতে গেল। এটা যাবার পরে বর্ষাকালে কি হয়, বৃষ্টির জলে সেইগুলো ধুয়ে ধুয়ে সেই জলটা অনেক জায়গায় চলে গেল, হয়তো কারো ধর জমি ছিল সেই জমিতে জলটা লাগলো, সেখান থেকে শাকসবজি হলো, সেই সবজিটা আবার ধর্মতলায় গেল, সেখানে রিয়া গিয়ে বার্গার খেলো, একটা লেটুস পাতা আছে কচকচ করে চিবিয়ে খেয়ে নিল, তাহলে ওই লেটুস পাতাটাতে কি ছিল? ওভা অফ প্যারাসাইট। ও চিবিয়ে খেলো, খেয়ে একেবারে সুন্দর হয়ে পয়সা দিয়ে বাড়ি গেল, দুদিন পর থেকে দেখি ওর পেটে লাগছে, পায়খানা হচ্ছে। তাহলে দিস ইজ কল্ড দ্য ফিকো ওরাল রুট। ফিকো ওরাল রুট মানে কি তাহলে? ওরাল মানে হচ্ছে মুখ, ফিকো মানে হচ্ছে ফিসেস, ফিসেস মানে হচ্ছে স্টুল, পটি। তাহলে প্যারাসাইট গুলো পটির মাধ্যমে বেরোয়, সেখান থেকে প্রসেস হয়ে ঘুরে ঘুরে আমরা সেটা ডিম বা সেই প্যারাসাইটটাকে ইনজেকশন করি, মানে খেয়ে নিই। তারপরে আমাদের ইনফেকশন হলো, আমাদের পটি দিয়ে বেরোলো, অন্যজনের ইনফেকশন হলো, দ্য সাইকেল ইজ কন্টিনিউ। সেই জন্য বলা হতো, দেখবি আগেকারে বাড়িতে যখন কৃমির ওষুধ দিতে বলতো যে বাড়ির কতজন মেম্বার সবাইকে খাওয়া একসাথে। কেন? কারণ একজন খেলে তার পটি দিয়ে যে স্টুল গুলো পাস করবে, মানে তার পটি দিয়ে যে প্যারাসাইট পাস করবে, সেটা অন্যজনকে ইনফেক্ট করবে সেই প্যারাসাইট গুলো। সেই জন্য বাড়ির সবাইকে এট এ টাইম ওষুধ খেতে বলা হয়, যাতে সবার একটা গার্ড থাকে, কোনো প্যারাসাইটই যাতে ঢুকতে না পারে। ঠিক আছে, এটা বলা হয়। দেখবি যে প্যারাসাইটের ওষুধ, বিশেষ করে যখন কৃমির ওষুধ খাওয়া হয়, অ্যালবেন্ডাজোল, বেবেন্ডাজোল, এগুলো বলা হয় বছরে একবার করে খেতে সবাইকে। কারণ অনেক সময় প্যারাসাইট ইনফেকশন গুলো ল্যাটেন্ট ফেজে থাকে, মানে আমাদের বডিতে ঢুকে আছে কিন্তু আমাদের ইনফেকশন করছে না, কিন্তু হালকা হালকা করে আমাদের ইন্টেস্টাইনে ব্লিডিং করছে। অ্যাজ এ রেজাল্ট কি হবে? অ্যানিমিয়া, মানে বুঝতে পারছি না যে আমাদের কেন হিমোগ্লোবিন কাউন্ট কমে যাচ্ছে, এবং সেটা আলটিমেটলি আলসারে কনভার্ট হয়ে যায়, এবং আলটিমেটলি ক্যান্সার পর্যন্ত হতে পারে। খুব খতরনাক জিনিস। ঠিক আছে, সুতরাং প্রত্যেক বছর একবার করে অ্যালবেন্ডাজোল বা মেবেন্ডাজোল বা কৃমি ওষুধ কিছু খাওয়া উচিত। ঠিক আছে সব বাবু? আচ্ছা, ভেক্টর বাইট, সেটা হচ্ছে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট মোড অফ ট্রান্সমিশন থ্রু দ্য বাইট অফ ইনফেক্টেড ইনসেক্ট। সেটা মাছি হতে পারে, স্যান্ড ফ্লাই, যেমন হচ্ছে ফাইলেরিয়া না, সেটা হচ্ছে কালাজ্বর বা লিসম্যানিয়া। ফাইলেরিয়া হচ্ছে কিউলেক্স স্পিসিসের মশা কামড়ালে। ম্যালেরিয়া হচ্ছে ফিমেল অ্যানোফিলিস, এবং দেখবি বেশিরভাগ ফিমেলরাই ইনফেক্টেড হয়, মানে মশার কথা বলছি, মানে ইনফেক্টেড পার্টিকেলরা ফিমেলরাই বেশি, কেন আমি জানি না। এখানে কিন্তু রিয়েলিটি বা বাস্তবের সঙ্গে সম্পর্ক নেই, আমি ইনফেকশনের কথা বলছি। কারণ ফিমেল অ্যানোফিলিস, কিউলেক্স, ঠিক আছে, এইগুলো সব হচ্ছে ফিমেল স্পিসিস গুলো বেশি ইনফেক্ট করে। ঠিক আছে স্যার, ফিমেল স্পিসিসটা তো ওই আমাদের এর কি বলে, করার জন্য কি নামটা বলে, ডিম পাড়ার জন্য তোরা মানুষের রক্তটা করছে, ওটাই হয়তো তাদের সাকিং ক্যাপাসিটির জন্য হতে পারে। স্যার এডিসও ফিমেল, জানিস? ঠিক আছে, তো এইগুলো তো গাছে থাকে, হ্যাঁ মেল মশাগুলো তো গাছে থাকে। আর কথা বাড়াতে হচ্ছে মাছি, এগুলোর মাধ্যমে খুব বড় বড় রোগ ছড়ায়, যেমন বললাম ম্যালেরিয়া, ফাইলেরিয়া, লিসম্যানিয়া বা কালাজ্বর। ঠিক আছে, এগুলো। তারপর ডেঙ্গু, এই যদিও যে ভাইরাস ডেঙ্গুটা তাও মশার মাধ্যমেই ছড়ায়। জাপানিজ এনকেফালাইটিস, মেনিনজাইটিস হয়, সেটাও মশার মাধ্যমে ছড়ায়। তো এইগুলো হচ্ছে আমাদের ভেক্টর বর্ড। ভেক্টর কেন বলছি? ভেক্টর মানে হচ্ছে হ্যাঁ বাহু। থ্রু স্কিন, বলে খালি পায়ে সকালবেলার শিশির লাগালে শরীর ভালো থাকে, কিন্তু এই যদি মাঠে ঘাটে যেখানে কেউ পটি করে গেছে সেখানে খালি পায়ে ঘুরলে সেখান থেকে প্যারাসাইটটা স্কিন ভেদ করে বডিতে ঢুকে যায়, কিছুই ফিলিং হবে না। তুই হালকা করে খালি জাস্ট চুলকাবে পায়ের নিচেটা, একটু চুলকে দিলি মনে হলো কিছু হলো না, কিন্তু ওখান থেকে প্যারাসাইটটা ঢুকে গেল, ঢুকে সেটা আমাদের বডিতে ইনফেকশন করে, মেনলি হুকওয়ার্ম করে সেটা। ঠিক আছে, আমাদের ইনট্যাক্ট স্কিনের ভেদ করে ঢুকে যায়। সেই জন্য বলা হয় খালি পায়ে সব জায়গায় যেতে নেই। যদি যে সকল গার্ডেন পরিচর্যা করা হয় সেখানে খালি পায়ে তুই সকালবেলা হাঁট, খুব ভালো। কিন্তু ধর ক্ষেত জমিতে হাঁটছিস, সেখানে হয়তো 1 মাস আগে কেউ পটি করে গেছে, সেটা হয়তো শুকিয়ে গোবরের পোকাতে খেয়ে নিয়েছে, কিন্তু প্যারাসাইট গুলো পড়ে আছে ওখানে, তারা তো স্কিন ভেদ করে বডিতে ঢুকে যাবে, খুব সাবধান। এটা হচ্ছে সেক্সুয়াল রুট। সেক্সুয়াল রুট হচ্ছে, দেখ আমরা জানি যে এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, মেইনলি ব্যাকটেরিয়া আর ভাইরাস হয়, কিন্তু প্যারাসাইটও হতে পারে, এবং কমন হচ্ছে ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস, এই নামটা আছে ভ্যাজাইনালিস, ভ্যাজাইনাতে ইনফেকশন করে, এবং এটা সেক্সুয়ালি ট্রান্সফার হতে পারে।
তারপর হচ্ছে ভার্টিকেল। ভার্টিকেল মানে কি? মায়ের থেকে বাচ্চা। সেই জন্য বলা হয় যে ফার্স্ট প্রেগন্যান্সি যদি কারো নষ্ট হয়, আমরা একটা টেস্ট করি, সেটাকে বলা হয় টর্চ প্রোফাইল। তো হয়তো আগে বলেছিলাম TORCH, T ফর টক্সোপ্লাজমা। এই টক্সোপ্লাজমাটা হচ্ছে একটা প্যারাসাইট যেটা বেড়ালের থাকে, বেড়ালের থেকে প্রেগন্যান্ট মায়েদের হয়। সেই জন্য বলা হয় প্রেগন্যান্সির সময় বেড়াল থেকে দূরে থাকতে, কারণ এটা কিন্তু বাচ্চার কনজেনিটাল ডিফেক্ট করতে পারে, মানে বাচ্চা ডিফেক্টিভ হতে পারে, অ্যাবনর্মাল হতে পারে, বা বাচ্চা পেটের মধ্যে মারা যেতে পারে। সেরকম TORCH এর ফুল ফর্ম হচ্ছে টক্সোপ্লাজমা, O ফর আদার্স এর মধ্যে HIV, হেপাটাইটিস, R ফর রুবেলা, C ফর সাইটোমেগালোভাইরাস, আর H ফর হারপিস। এই ডিজিজ গুলো মায়ের থেকে বাচ্চার মধ্যে যেতে পারে, সেটাকে আমরা কি বলি? ভার্টিকেল ট্রান্সমিশন বা কনজেনিটাল ট্রান্সমিশন বা মাদার টু ফিটাস ট্রান্সমিশন। অটো ইনফেকশন মানে কি? বাচ্চারা দেখবি সবসময় চুলকে মুখে দেয়া, ঠিক আছে? মানে বাচ্চাদের ক্ষেত্রে কি হয়, এন্টেরোবিয়াস ভার্মিকিউলারিস, এটা একটা প্যারাসাইট আছে। এই প্যারাসাইটটা ডিম পাড়ে আমাদের অ্যানাল রিজিয়নে। তো অ্যানাল রিজিয়নে যখন ডিম পাড়ে, সেই জায়গাটা চুলকায়, আর বাচ্চারা কি হয়, একটু চুলকে দিয়ে সেই হাতটা একটু মুখে দিয়ে দিল, তারপরে কি হলো, ওই যে এগটা বা ওভাটা এন্টেরোবিয়াস ভার্মিকিউলারিস এর অ্যানাল রিজিয়নে ছিল, সে যখন ইচিং করলো, ইচিং এর ফলে নখের মধ্যে ঢুকলো, সেটা যখন বাচ্চা মুখে হাত দিল, তাহলে মুখে চলে গেল, সেটা আবার পেটে চলে গেল, তাহলে এটাকে বলা হয় অটো ইনফেকশন। অটো ইনফেকশন মানে অটোতে বসলে ইনফেকশন না, অটো মানে সেলফ, একটা ইনফেকশন হয়ে আছে, সেটাই বারবার হচ্ছে। সেটা ইন্টারনাল হতে পারে, যে কিছু কিছু প্যারাসাইট আছে আমাদের বডির ইন্টেস্টাইনই, তারা আবার রিভার্স পেরিস্টলসিস করে। হোয়াট ইজ রিভার্স পেরিস্টলসিস? পেরিস্টলসিস মানে কাকে বলে? হোয়াট ইজ পেরিস্টলসিস? পেরিস্টলসিস মানে হচ্ছে একটা মুভমেন্ট, তাই না? আমরা খাচ্ছি, আমাদের ইসোফেগাস পেরিস্টলসিস হচ্ছে, খাবারটা ভেতরে ঢুকছে। আর রিভার্স পেরিস্টলসিস মানে কি? যখন কোনো কিছু ব্যাক ফ্লো হবে, সেরকম কিছু প্যারাসাইট আছে ইন্টেস্টাইন ইনফেকশন করেছে, অলরেডি ম্যানিফেস্টেশন হয়েছে, সেই প্যারাসাইটটা আবার কোনো কারণে ব্যাক ফ্লো হলো, আবার ইনফেকশন করবে। দিস ইজ কল্ড দ্য অটো ইনফেকশন। আর লাস্ট হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন। আমার ম্যালেরিয়া হয়েছে, সেই সময় আমি ব্লাড ডোনেট করলাম, সেই ব্লাডটাই অন্য একটা পেশেন্টকে দেওয়া হলো, তাহলে তার কি হবে? ম্যালেরিয়া হবে। এইগুলো হচ্ছে আমাদের মোড অফ ট্রান্সমিশন প্যারাসাইটে। আর একটা লাস্ট ছোটখাটো, বাচ্চাদের প্যারাসাইটিক ইনফেকশন বেশি হয়, কেন বলতো? যেখানে সেখানে হাত দিয়ে মুখে বলে। এক্স্যাক্টলি, বাচ্চারা যেখানে সেখানে হাত দেয়, আর যাই পাই মুখে দিয়ে দেয়। তুই হাত ধরে টানাতে পারবি না, এরকম নিয়ে শর্ট করে মুখে দেয়, তাহলে যেখানে সেখানে বাচ্চাদের ওই যে করা। সেই জন্য দেখবি বলা হয় বাচ্চাদের ক্ষেত্রে সব থেকে বেশি যে অ্যানিমিয়াটা হয়, সেটার কারণ হচ্ছে প্যারাসাইটিক ইনফেকশন। এবং সেটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে ওই জন্য অ্যানিমিয়া হলেই আগে আমরা স্টুল টেস্ট করি বা প্যারাসাইটিক টেস্ট করি, যে দেখা হয় বাচ্চাদের মধ্যে প্যারাসাইট কিছু আছে কিনা। কারণ বাচ্চাদের প্যারাসাইটিক ইনফেকশন প্রচুর হয়, কারণ তারা সব জিনিস মুখে দেয়, মাটিতে হাত দেয়, আর বেশিরভাগ প্যারাসাইটই সয়েল ট্রান্সমিটেড হয়। সয়েল ট্রান্সমিটেড মানে কি? স্টুলের মাধ্যমে সয়েলে গেল, সয়েল থেকে বডিতে গেল। তাহলে বাচ্চারা এটা বেশি করে বলে বাচ্চাদের অ্যানিমিয়ার মেন কারণ হচ্ছে প্যারাসাইটিক ইনফেকশন। তো এই হচ্ছে ওভারঅল প্যারাসাইটোলজি, যেন এটা পুরোপুরি